নরসিংদীর মাধবদীতে বাজারে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ক্রেতাদের জোরপূর্বক পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার মাধবদী বাজার ও পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মাধবদীর ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা এবং পাঁচদোনা এলাকার একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী ও র্যাব ক্যাম্প নরসিংদী হতে আমরা আজকে মাধবদী বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করি। বিদ্যমান বাজারে তেলের সংকট থাকার কারণে এবং তেল না থাকার কারণে বা তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে তো আমরা এই অভিযান পরিচালনা করলে আজকে আমরা মাধবদী বাজারে এবং পাঁচদোনা বাজারে অভিযান পরিচালনা করে যে প্রতিষ্ঠানগুলো ব্যবসা চালাচ্ছে তাদের স্টক রেজিস্টার, ভাউচার, ক্রয় ভাউচার, বিক্রয় ভাউচার এগুলো পরীক্ষা করি এবং পরীক্ষা করে আমরা কিছু অসামঞ্জস্য পাই। কোথাও কোথাও ভাউচার পাওয়া যাচ্ছে না বা স্টক রেজিস্টার পাওয়া যাচ্ছে না এবং কোথাও কোথাও দাম বেশি রাখছে। এই প্রেক্ষিতে আজকে আমরা 3টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫,০০০ টাকা জরিমানা করেছি। তো আমাদের এই যে পরীক্ষা অভিযান এটা চলমান থাকবে যাতে বাজারে অসাধু ব্যবসায়ীরা কোনো সংকট তৈরি করতে না পারে বা দাম তাদের গায়ের যে মূল্য রয়েছে সেই মূল্য থেকে বেশি মূল্য নিতে না পারে। অভিযোগ অনুযায়ী কিছু ব্যবসায়ী ক্রেতাদের নির্দিষ্ট পণ্য কিনতে বাধ্য করছিলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিলেন, এমনকি সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণেও ছিল গড়মিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এই জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনা করেন র্যাব ১১, সিপিএসসি নরসিংদীর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি ১০ সদস্যের ভ্রাম্যমাণ আদালত। তদারকি কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, ভোক্তা স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি, নরসিংদী।